কাঁদতে কাঁদতে বেহুলা তখন বলছে, মাগো আজ আমি তো তোমার চরণ দাসী, আজ সন্তান হয়ে মাকে নয় চিনতে পারিনি। কথাই তো আছে মা, কু সন্তান হতে পারে, কু মাতা হতে পারে না। আজ আমি যদি চিনতে না পেরে ভুল করে থাকি, তুমি কেমন মা যে তুমি সরোবরের ঘাটে তোমার কন্যাকে এত বড় তীব্র অভিশাপ দিলে। তখন মনসা ভাবছে, তাই তো আজ বেহুলা তো আমায় চিনতে না পেরে ওর পায়ের জল আমার গায়ে লেগেছে। আজ মা হয়ে কেমন করে সন্তানকে অভিশাপ দিচ্ছে। তখন মনসা বলল, ওরে মা বেহুলা, আজ যেমন অভিশাপ দিয়েছি তেমন তোকে আশীর্বাদও করে দেব। মনসার অভিশাপ কোনদিনে বিফলিত হবে না। বাসর ঘরে 3 প্রহরে 3 নাট্য করবি বন্দি। চতুর্থ প্রহরে কাল সর্পের দংশনে পতির প্রাণ হবে তোর সঞ্চয় হারা। এই পতির প্রাণ হারাবার পরে কলার মান্দাজ গড়ে, কলার মান্দাজের উপরে স্বামীকে কোলে নিয়ে 6 মাস 6 দিন ধরে ভেসে যাবি ওই গাঙ্গের জলে। গাঙ্গের জলে ভাসতে ভাসতে প্রত্যেকটা ঘাটে অনেক বিকল্প তোর জন্য অপেক্ষা করছে। বিপদ পার হয়ে মা মনসার নাম স্মরণ করে যাবি সেই দেব সভার মাঝে। নৃত্য গীতে যদি দেবতাদের মনোরঞ্জন করতে পারিস, ফিরে পাবি তুই তোর প্রাণের প্রতি। সর্বপ্রথম ডুব দিয়ে দেখতো মা এই সরোবরের ঘাটে কি হচ্ছে তোর হাতে। এই বলে বেহুলা সর্বপ্রথম ডুব দিয়ে দেখে তার হস্তে উঠেছে সুবর্ণের সারা। এই সুবর্ণের সারাশি দিয়ে আমি কি করব? তখন মনসা বলল, এই সুবর্ণের সারাশি সযত্নে তুলে রাখবি। বাসর ঘরে 3 প্রহরে 3 নাট্য করবি এই সুবর্ণ সারাশি দ্বারা বন্ধু। দ্বিতীয়বারে ডুব দিয়ে দেখে হস্তে ওঠে মঙ্গল হাড়ি। এই মঙ্গল হাড়ি তুলে রাখ। বাসর ঘরে স্বামী স্ত্রী হবি, এই মঙ্গল হাড়ি হতে ক্ষুধা হতে নিবারিত। তৃতীয়বারে যখন সিঁদুরি কৌটো ওঠে তখনও মনসা বলে, এই সিঁদুরি কৌটো সযত্নে রাখবি তুলে। বাসর ঘরে পতির প্রাণ হারানোর পরে কলারে মান্দাজে পতিকে তুলে নিয়ে পঞ্চরোকে ডেকে বলবি, এই সিঁদুরের কৌটো থেকে যেন তোর স্মৃতিতে সিঁদুর তুলে দেয়, তুই হবি চির আয়ুষ। এই বলে মা ছেড়ে দিয়ে চলে যায় বেহুলাকে। বেহুলা কাঁদতে কাঁদতে গিয়ে অমলার কাছে বলে, ওগো মা, আজ মা মনসার নাম স্মরণ করে আমি এই বেনানির মুখে দেব আগুন। তাই ওই গদাইপালের বাড়ি থেকে কাঁচা হাড়ি কাঁচা সরা 2.5 আনা বেনাত এনে দাও তুমি আমার কাছে। অমলা গাড়িকে দিয়ে যায় সেই গদাইপালের বাড়িতে। কাঁচা হাড়ি কাঁচা সরা এনে বেহুলার হাতে তুলে দেয়। বেহুলা মা মনসার নাম স্মরণ করে আজ আবার বসে সেই পঞ্চগুড়ি লৌহ করাই অন্যের ন্যায় রন্ধন করতে। আজ জয় মা মনসা বলে মুখে দিলাম আগুন। আজ মা মনসার সারে খায় কড়াই করবো কিসের
থাকে। এই বলে মনসা বেহুলার মস্তকের উপর প্রজাপতির ন্যায় ঘুরে পঞ্চগুড়ি লৌহ কড়াই করে দিল অন্যের ন্যায় সিদ্ধ। ওই পঞ্চগুড়ি লৌহ কড়াই ঘটকের হাতে তুলে দিয়ে পাঠিয়ে দিল সেই চন্দ্রধরের কাছে। চন্দ্রধর দেখে ভাবছে সতী মায়ের সত্যি সতী কন্যা, নালে কোনো মানব জাতি পারে না পঞ্চগুড়ি লৌহ কড়াইকে অন্যের ন্যায় রন্ধন করতে। সনকাকে ডেকে এনে বলল, সনকা আজ এই পঞ্চগুড়ি লৌহ কড়াই হয়েছে অন্যের ন্যায় রন্ধন, তাই লক্ষিন্দরকে বিবাহের জন্য প্রস্তুত করে। ওদিকে অমলার ভবনেও বেহুলাকে প্রস্তুত করা হয় বিবাহের জন্য। এদিকে চম্পকনগরে সেজে উঠেছে বিবাহের সাজ, আর এদিকে সাইরাজ্যে সেজে উঠেছে বিবাহের সাজ। চম্পকনগর থেকে বিয়ে করতে যাওয়ার জন্য আজ বেহুলা সেই সাজে সাজে, আর এপারে চম্পকনগরে লখাইকে মনের মতো করে সবাই মিলে এসে গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত পঞ্চরীয়ের যা যা আয়োজন আছে সমস্ত কিছুকে সুসজ্জিত করতে বসে। আমি বলেছিলাম হয়নি, ওনাদের হয়নি, জিজ্ঞেস করো না পাইনি। আরে একবার অ্যালাউন্স করে জিজ্ঞাসা করো, একবার অ্যালাউন্স না না, এই বাচ্চা মেয়েটাকে নিয়ে বাচ্চাকে নিয়ে তো। আচ্ছা, নায়ক মাতাকে জানানো হচ্ছে একটু আসরে আসবেন। নায়ক মাতা যিনি আছেন একটু আসরে আসবেন দয়া করে। নায়ক মাতা আপনি একটু আসরে আসবেন। সাজার দরকার নেই, এমনি বসিয়ে দাও না। দুটো বাচ্চা আশীর্বাদের জোগাড় নিয়ে আসবেন। মায়েদের বলছি আমাদের আসলে লক্ষিন্দরকে আশীর্বাদী করে যাবেন। নিজের সন্তান মনে করে আসরে আসবে। বিয়ে করতে যাওয়ার আগে আশীর্বাদ করতে হয় মা। তাই নিজের সন্তান মনে করে আজ লখাইকে এসে আশীর্বাদ করে যাবে। তারপরে গায়ে হলুদ হবে, তারপরে সবাই মিলে জল ছড়তে যাওয়া হবে। মায়েরা আসবেন, আশীর্বাদী করে যাবেন।
নায়ক মাতাকে বলছি আশীর্বাদের জোগাড় দিয়ে যাবেন। আশীর্বাদী করবে গো দুর্লভ মায়েরা সবাই আসবে। থাকলে কি হবে মা? এই একটা দিনই তো তোমরা পাও, তা আসো না মা। আজ নিজের সন্তান মনে করে, নিজের ঘরে যেমন সন্তান আছে, লক্ষিন্দার বেহুলাও তো তোমাদের সন্তান। এই আসো না মায়েরা, এসে আজ লখাইকে সর্বপ্রথম আশীর্বাদ করে দিয়ে যাও, তবে গিয়ে সে বিয়ের সাথে সজ্জিত হতে পারবে। তাই কি বলছে? এসো এসো
ঘুরে আসো যাও যাই একটু যাও ঘুরে আসো যাবে নাকি বাথরুম ওদের আশীর্বাদই হোক ততক্ষণ যাও কিন্তু তোমরা আসলে আমি একটু যাবো আমার একটু খবর দিয়ে দেবো। আমি নাহলে মরে যাবো সত্যি। কে কে আসো না উপরে আসো। না না ওনা ও পায়ে আচ্ছা 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 ঠিক আছে চেয়ার নিয়ে 11:30 ছলাতে হবে এই চিস্তার ঘন্টাচ্ছে কিন্তু এই ওটা যেন বড় পাবড় হুন্ডি হুন্ডি 11:30 পাওয়ার পুরো পাক্কি হুন্ডি পিলা ছোলা হন্ডা আটি বা পিলা ছোলা হন্ডা নাই বাজার সামনে এই তুই এতক্ষণ কোথায় গেছিস? পিলা ছোল না তুই যা না না কেন ওই মা কই ওইটা মা কোনটা ওইটা না ওইটা লাল শাড়ি না কালো শাড়ি এই কোন শাড়ি তুমি লাস্টে যাবে কোন শাড়িটা ওই কোন শাড়িটা আসবে না বোন মাগাটা আসে কি এ বাবা কি মা আমি বললাম মাগাটা ব্ল্যাঙ্কেট দিতে বলে দেব না মাগো দেবে চলো হয় না যাবো বলে আমি নাড়ি দিতে যাবো গোপালদা নিচে নিচে ধরবে নিচে নিচে দিতে দেবো না না তুই বস এই দে
আমাদের আসরে এসে লক্ষ্মীদারকে আশীর্বাদ করবেন। মায়েরা আর কেউ আসবেন লক্ষিন্দরের আশীর্বাদী করতে? যদি আসতে চান দয়া করে আসরে চলে আসুন। আমরা পরবর্তী পালায় ফিরে যাব। যদি এখনো কোনো মা থেকে থাকেন আমাদের লক্ষিন্দরকে আশীর্বাদ করতে, আপনি আসরে আসবেন, আশীর্বাদ করে যাবেন। বেউলাকে বসে এবার বেউলা তাহলে একেবারে না, বেউলার আশীর্বাদ তো হয়ে যায়, হয়ে তারপরে তো চান করছে গায়ে হলুদ তো একেবারে বিয়ের আসরে আবার এই করে গেছে আর কেউ আসবে গেলে আমি চলে যাবো হ্যাঁ দুই লোকই এসে বেউলাকে করতে দাঁড়া আস্তে আস্তে বাবু এখানে বসো, এখানটা বসো তুমি, একজন এসছে বাবু এখানটা বসো, বসো বসো একটু বসো। ভাই দাঁড়া এই বাবুটা ও কোথাও যাবে না যাবে না এই বাহ। দিল দিয়েছে ঠিক আছে দিয়েছে আমি বসা ইলাজ চল না এই টুনটুনি বাকি জয় মা।
চম্পকনগরে যখন লখাইয়ের আশীর্বাদ সম্পূর্ণ হলো, তখন সাই রাজ্যে লকিন্দরকে নিয়ে গিয়ে একসাথে বেহুলা লকিন্দরের যুগল আশীর্বাদ হয়। তখন সবাইকে ডেকে বলে, ওরে আয় গো দিদি তোরা, আয় গো আয়, আশীর্বাদ দিয়া। বেহুলা লখাই হবে আশীর্বাদী, বেহুলা লখাই হবে আশীর্বাদী, তোরা বলে আয় গো আয়। বেবাই আছো বেহুলার মাতা, বেবাই আছো বেহুলার মাতা, আশীর্বাদী করবি আয়। বেবাই আছো বেহুলার পিতা, বেবাই আছো বেহুলার পিতা, আশীর্বাদী করবি আয়। আর কে পাই আছো মায়েরা, কোথায় আছো মায়েরা, আশীর্বাদী করবি আয়। এই বলে আশীর্বাদী সম্পূর্ণ করে পঞ্চরে ওকে ডেকে জল সয়ে এনে তখনও বলে, ওই আজি বরণ বরিতে যাই, আজীবন করিতে যায়, আজি বরণ বরিতে যাই, আর এসো এসো পঞ্চরে, এসো এসো পঞ্চরে, বরণ বরে যাই। কোথায় আছো মায়েরা সব, কোথায় আছো মায়েরা সব, এসো না মায়া আর সাজের ডালি নিয়ে মায়ের আজি আসো রেতে আজি। চলো বরণ করিতে যাই, নায়ক নাটক জানানো হচ্ছে। আজ বেহুলা লকিন্দরের বরণ করবে, আসরে আসবে, এসে পঞ্চরেও মিলে আজ তোমরা বরণ করে দিয়ে যাবে। ওরে আয় গো আয় পঞ্চরে ও, তোরা করে আয়, আয় গো আয় পঞ্চরে ও, তোরা করে আয়। আরে আয় গো আয় পঞ্চরে ও, তোরা করে আয়, পঞ্চরে মন মিলে তোরা করে আয় গো আয়, পঞ্চরে মন মিলে তোরা করে আয় গো আয়।
বকুল ফুলের মালা রাজগোপী বর করে গো ওই না বামতে বেহুলা
হয় মা, এই বন্ধন জ্বালা বড় জ্বালা, এই বন্ধন থেকে মুক্ত করে দিলে তবে তারা আবার বন্ধন মুক্ত হবে। তাই সর্বপ্রথম মাকে যে বলবো আসরে এসে আজ বেহুলা লক্ষিন্দরের হস্তবন্ধন খুলে দিয়ে যাবে। ওই আজ হস্তবন্ধন দাও না খুলে, ও গো আমার মায়েরা হস্তবন্ধন দাও না খুলে, ও গো আমার মায়েরা হস্তবন্ধন। কোথায় আছে মাতা পিতা মাগো হস্তবন্ধন খুলে, খুলে খুলে
খুলে দিলে আর বন্ধন হবে না, এই শেষ। পিতা একটা বন্ধন খুলে দাও, তুলে নেবো। ওটা বাঁচানোর পরে আমাকে একবার মনে করিয়ে দেবে, আমি তুলে দেবো। পাঁচ বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লাস্টে তোমার ওটা ঘরে একা নিয়ে মনের বাসনে বলবে না? ঠিক আছে। কি হলো? কি হলো? নায়ক মাতাকে বলছি একটু আসরে আসতে। নায়ক মাতা আপনি একটু আসরে আসবেন। উনি একবার বরণ করে দিন, তারপর আমরা উনি একবার করে দেন, কেন যেহেতু ওনার ঘরের গান। নায়ক মাতাকে অনুরোধ করছি আপনি একটু আসরে আসবেন। জিজ্ঞাসা করো, ওনাকে বলো, ওনাকে কাকু আইকমা হন, কাকিমাকে ডাকো। আইকমা বলতে পারছেন। তুমি আগে বলো, দেখে দাও বাড়ি। কৃষ্ণ ছাড়া তোমার পুলিটা তুলে পুলি আমার আছে। অনুপ আসরে আসবে।
ও উলুধ্বনি করবে। বেহুলা লক্ষিন্দরের বরণ হচ্ছে, সবাই সংকেত ধ্বনি ও উলুধ্বনি করবে। ওই আজ অরণ বরণ কুলখানি কুলগো ও না বকুল ফুলের মালা আজ ভাগবতী বরণ করে গো লকা বামেতে আর সম্পূর্ণ হয়ে চন্দ্রভান বেহুলা লখাইকে নিয়ে রেখে দিয়ে আসলো সেই বাসর মাঝে।
ওরে ওরে পুত্র লক্ষিন্দর, পিতা আজ তোদের নিয়ে এলাম তোদের এই সাঁওতালি পর্বতে পিতা। লৌহবাসর ঘরে। ওগো পিতা, ওরে পুত্র, আজ মনে দুঃখ করিস না রে পুত্র। আজ একটি রাত তোরা গানে গল্পে, এই একটি নিশি তোরা গানে গল্পে কাটিয়ে দিস রে। ওরে মা বেহুলা, পিতা গো, আজ যাওয়ার পূর্বে তোকে একটি কথা বলে যাই রে মা। বলো পিতা। আজ আমার পুত্র দুর্লভ লক্ষিণকে আজ তোর হস্তে তুলে দিয়ে গেলাম রে মা। বেশ পিতা বেশ। ওরে মা, এই একটি রাত তোরা গানে গল্পে কাটিয়ে দিস মা। আমার পুত্র লক্ষিণকে তুই চোখে চোখে রাখিস রে মা। ওগো পিতা, ওরে মা, আজ বলতে পারে পিতা, বলতে পারে আজ এই লোহার বাসের ঘরে ওরে মা, না কোনো কাক পক্ষী টের পাচ্ছি। ওরে মা, এই নিশিরাত আমরা কিভাবে যাপন করব পিতা? ওরে মা, এই একটি রাত তোরা গানে গল্পে এই একটি রাত সারা নিশি যাপন করবি রে মা। আজ তোমার দেওয়া ওই পাশারি গুটি, সত্য মা, এই পাশারি গুটি নিয়ে আজ আমরা স্বামী স্ত্রী সারাটা রাত্রি নিশি যাপন করব পিতা। আমি তোদের দুজনকে মন থেকে আশীর্বাদ করি, তোরা সুখী হ মা, তোরা সুখী হ। এই বলে চন্দ্রধর সেই বাসরের বাইরে গিয়ে অপেক্ষায় থাকে। কখনো প্রভাত ঘোষণা হবে, বাসি বিয়ে বরণ করে পুত্র বধূকে নিয়ে ফিরে যাবে সে চম্পক নগরী। এদিকে বাসর ঘরের মাঝে গানে গল্পে বেহুলা লক্ষিন্দর বলে, আজ এসো প্রাণনাথ, আজ আমরা পাশা খেলবো এই লোহার বাসরে। তবে কোনো কিছু খেলতে গেলে যে পনাপন রাখতে হয়, এই পাশা খেলায় পনাপন থাকবে। যদি আমি হেরে যাই তাহলে সারা জীবন তোমার চরণে দাসী হয়ে থাকবো। আরে লখাই তখনও বলল, বেশ বেহুলা, আজ যদি খেলার সময় আমি নিজে হেরে যাই, কাল সকালে হলে কিনে দেব তোমায় শঙ্খ শাখা নতুন সিঁদুর। এই বলে তারা পাশা খেলা শুরু করে। বেহুলা বলে, ওরা যে এসো প্রাণনাথ, ওনাতে পাশা খেলিয়ে ওরা যে নির্বাক বাসর ঘরে গো। আরে ধরো ধরো ও প্রাণনাথ পাশার গুটি ধরো গো। আরে চলো চলো ও প্রাণনাথ পাশার গুটি চালো গো। চলো চলো ও প্রাণনাথ পাশার গুটি চালো গো। চলো চলো ও প্রাণনাথ পাশার গুটি চালো গো। মা মনসার বরে পাশা ধরলাম, আমি ধরলাম গো। মা মনসার বরে পাশা ধরলাম, আমি ধরলাম গো। চালো গো চালো গো, নির্বাক বাসরে পাশা চালো গো। প্রথমবার প্রাণনাথ তুমি আমার কাছে হেরে গেলে, গোপিয়া, দ্বিতীয়বার তুমি চালবে, আমি ধরবো সেই পাশার গুটি। বেশ পিয়া, আরে ধরো ধরো ও বেহুলা পাশার গুটি ধরো গো। চালো চালো ও প্রাণনাথ পাশার গুটি চালো গো। ধরো ধরো ও বেহুলা পাশার গুটি ধরো গো। চালো চালো ও প্রাণনাথ পাশার গুটি চালো গো। দ্বিতীয়বারও বেহুলার কাছে লক্ষিন্দর হেরে যায়। তৃতীয়বার শেষবারের মতো পাশা খেলার সময় বেহুলা বলে, ওরা যে পাশা খেলবো গো প্রাণনাথ, ওরা কি তোমারই সনে
সনে আজি ভাষা খেলবো প্রাণনাথ তোমারই সঙ্গে। আর যাও রে পাশা হেলে দুলে, যাও রে পাশা হেলে দুলে প্রাণনাথের কাছে। ভাষা খেলবো প্রাণনাথ তোমারই সঙ্গে। আজি ভাষা খেলবো প্রাণনাথ তোমারই সঙ্গে। এই বলে দ্বিতীয়বার যখন বেহুলার কাছে লকিন্দর হেরে যায় তখন বলে, ওগো প্রিয়া, আজ আমি তোমার কাছে হেরে গেলাম, কথা মতো কাল প্রভাত হলে শঙ্খ শাখা সিঁদুর কিনে দেব আমি তোমাকে। তখন লক্ষিন্দর আবারও বলে, ওগো বেহুলা, আজ যথরে যে বড় মোর ক্ষুধার জ্বালা, এই বাসর ঘরে মাঝে দেখো না কিছু অন্য ব্যবস্থা করতে পারে কিনা। তখন সম্মুখে বেহুলা তাকায়, তাকিয়ে দেখে মঙ্গল হাড়িতে রয়েছে চাল, সামনে একটি নারকেল। বেহুলা তখন বলে, বেশ প্রাণনাথ, আজ তুমি ক্ষণকাল বিশ্রামে হও রত, আমি দেখি রন্ধন করা যায় কিনা। মা মনসার নাম স্মরণ করে আজ বেহুলা রন্ধন করতে। ও রন্ধন রাধে, ও রন্ধন রাধে গো, বেহুলা সুন্দরী রাধে আরে মঙ্গল হারির চালে নারী গেলে জলে। আরে নিজ অঞ্চল ছিড়িয়ে বেহুলা, নিজ অঞ্চল ছিড়িয়ে বেহুলা রন্ধন করে বসে। আজ মা মনসার বড়ে রন্ধন, মা মনসার বড়ে রন্ধন সম্পূর্ণ হইল। এই বলে বেহুলা রন্ধন তৈয়ার করে আজ লখাইকে ডাকে, ওগো প্রাণনাথ, একবার উঠে দেখো রন্ধন তৈয়ার করেছি। এই রন্ধন তৈয়ার করেছি শুধুমাত্র তোমার জন্য। কিন্তু লখাই চোখে কালো নিদ্রা, লখাই উঠল না। তখন বেহুলা বলল, না না, আজ মায়ের কাছে শুনেছিলাম পতি যদি যায় বিশ্রামেরত তাকে যেন না ডাকা হয়। তাই বেহুলা সেই লখাইয়ের পায়ের গোড়ায় সে নিজেও কিছুক্ষণে বিশ্রামে রত হলো। এদিকে মা মনসা দেখছে প্রথম প্রহর বঙ্কুরাজকে করলো স্মরণ। ওরে বঙ্কুরাজ, কিসের কারণে ডেকেছো আমার? সম্মুখে তাকিয়ে দেখ বঙ্কুরাজ, হাতাল গাছে মোড়া সাঁওতালি পর্বতে লোহার বাসরে সুখে নিদ্রা যায় দুর্লভ লকিন্দর। ওই লকিন্দরকে দংশন করে মর্ত মাঝারে করো আমার পূজার প্রসাদ। আমি এখনই চললাম সেই সাঁওতালি পর্বতে। বুঝতে পেরেছি আজ বিয়েতে নেমন্তন্ন করিনি বলে অভিমান করেছে। ওই স্বর্ণ বাটিতে আছে দুগ্ধ, দুগ্ধ করে পান। আমি মা মনসার দাসী, গলে দিলাম সুবর্ণ সারাশি। বন্দি থাকো বাসর মাঝে। বেহুলা প্রথম প্রহরে প্রথম নাটকে করলো বন্দি। মনসা দেখছে প্রথম প্রহরে বঙ্কুরাজ হয়েছে বন্দি, এখনো দ্বিতীয় প্রহর। এই দ্বিতীয় প্রহরে পাঠাবে সে শঙ্খচূড়কে। তাই ডাক দিয়ে পাঠালো সেই শঙ্খচূড়কে। কোথায় আছিস শঙ্খচূড়? কি জানি ডাকছো কেন মোর? সম্মুখে সঙ্গে তাকিয়ে দেখ শঙ্খচূড়, হাতাল গাছে মোড়া সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে দুর্লভ লকাই সুখে নিদ্রায় যায়। ওই লকিন্দরকে দংশন করে
এসেছো, বুঝতে পেরেছি অভিমান হয়েছে বিয়েতে আসতে দিইনি বলে। ওই স্বর্ণবাটিতে আছে দুগ্ধ, দুগ্ধ করে পান। আমি মামুন সারদাসী, বলে দিলাম সুবর্ণ সারাশি। বন্দি থাকো বাসর মাঝারে। ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। বঙ্কুরাজকে পাঠালাম, বঙ্কুরাজকে করলে বন্দি। শঙ্কচুরিকে পাঠালাম, শঙ্কচুরিকেও করলে বন্দি। এখনো এই তৃতীয় প্রহর, তৃতীয় প্রহরে কাকে পাই, কাকে পাই, কাকে পাই? রয়েছে উদয়নাগ। উদয়নাগকে স্মরণ করে দেখবো উদয়নাগ গিয়ে দংশন করতে পারে কিনা। বলি ওরে উদয়নাগ, বলো তো কেন? আজ কিসের কারণে ডেকে সম্মুখে তাকিয়ে দেখ উদয়নাগ। ওই হাতাল গাছে মোরা সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে সুখে নিদ্রায় যায় দুর্লভ লক্ষ্মীধর। বেহুলা আমার চরণদাসী, দুই প্রহরে দুই নাগকে পাঠিয়েছি, তাদের গলে দিয়েছে সুবর্ণের সারাশি। এই তৃতীয় প্রহরে গিয়ে তুমি দংশন করে পূজার প্রচার করে মর্ত মাঝারে। এই মুহূর্তে চললাম আমি সাঁওতালি পর্বতে। এই তৃতীয় প্রহরে আবার যেন সর্পের আওয়াজ। ও বুঝতে পেরেছি জ্যাঠাবাবু এসেছে, বিয়েতে নিমন্ত্রণ করিনি বলে অভিমান হয়েছে। ওই স্বর্ণবাটিতে আছে দুগ্ধ, দুগ্ধ করে পান। আমি মামুন সারদাসী, তোমার গলে দিলাম সুবর্ণ সারাশি। বন্দি থাকো বাসর মাঝারে। তাই তো তিনটে প্রহরে তিন নাগকে পাঠালাম, তিন নাগকে করলে বন্দি। না না, হ্যাঁ এখনো যে বেহুলা জেগে রয়েছে, ওই বেহুলার চোখে কাল নিদ্রা যদি না দিই, কখনোই আমি লকাইকে দংশন করতে পারবো না। তাই কোথায় মায়া, এসো আমার কাছে। ও মায়া আয়, আজ মায়া মায়া মনসা যখন বেহুলার চোখে মায়া নিদ্রা দিল, মায়া নিদ্রা যাওয়ার সাথে সাথে লখাইয়ের পদতল দিয়ে বেহুলাও যে নিদ্রিত হলো। চতুর্থ প্রহর, তিন প্রহরে তিন নাগ হয়েছে বন্দী। এই কালো রাত যদি পুড়িয়ে যায়, সতী ফিরে পাবে তার প্রাণের প্রতি, পূজা পাবে না বিশ্ব চরাচর মাঝে। নেতকে তাই কাঁদতে কাঁদতে বলছে, ওরে নেতো হইয়া যে কালো রাত, ওরা তো পোহায় যদি ওরে সতী পাবে প্রাণের সতী পাবে প্রাণের হবে না রে পূজার বিধি। কালো রাত পোহায় যদি সতী পাবে প্রাণের প্রতি। তুই যে আমার সকালে যদি বলে দে না দেখি, তুই যে আমার প্রাণের দিদি, তুই বলে দে না দেখি। যদি বলে দে না দেখি, হবে না রে পূজা রে। তখন নেতা যুক্তি দেয়, কেন বিছা খণ্ডন করিস মনসা?
এতদিনে যখন দিয়েছি তোকে যুক্তি বুদ্ধি, আজও আমি যুক্তি দেব। কালিনীর বনে একাদশী ব্রত পালন করে শুয়ে রয়েছে কালনাগিনী। ওই কালনাগিনীকে ডেকে আন, কালনাগিনীকে দিয়ে দংশন করালে হবে তোর পূজার প্রচারে মর্ত মাঝে। ওরে নেতো, আজ কালিনী কি যাবে আমার কথা মতো? যদি না যায়, হস্তে তুলে দিলাম এই বেত চাবুক। এই বেতের আঘাতে আঘাতে সারা শরীরটাকে খণ্ড বিখণ্ড করে দিবে। বেশ নেতো বেশ, আজ তুই আমার যুক্তিদাতা বুদ্ধিদাতা, তোর যুক্তি বিনা যাই না কোথাও। তাই তোর কথা মতো স্মরণ করবো কাল নাগিনীকে। কোথায় আছো ও কালিনী? আজ মাঝে ডাকে কাতর সারে আয় কালী ধরা করে রে। কোথায় আছো কালিনী রে? ও কালী হয় না ধরা আজ কিসের কারণে ডেকেছ আমায়? আজ দেখ কালী দেখ, তিন প্রহরে তিন নাট্যে করেছে আমার চরণদাসী বেহুলা ওই বাসরে ঘরে বন্দি। এই চতুর্থ প্রহরে বাকি আছে, এই চতুর্থ প্রহরে গিয়ে দুর্লভ লখাইকে দংশন করে মর্ত মাজারে করবি আমার পূজার প্রচার। না জননী কালিনী, আজ আমি কেমন ভাবে করবো এই পুত্র লক্ষ্মীকে দংশন? কেন কালীনাথ? জননী, আমি যে শতপুত্রের জননী। এই কালিনী, জননী, আমি পারবো না মা, আমি পারবো না ওই দুর্লভ লক্ষ্মীকে দংশন করতে। আজ ভুলে যাচ্ছিস কালী, ভুলে যাচ্ছিস একাদশীর ব্রত পালন করে যখন কালনাগিনীর বনে ছেড়েছিলি, ওই কালিনীর বনে ছোট্টই গল শিশুকে দংশন করার সময় মনে ছিল না? তখন ছিল কোথায় তোর এই মাতৃত্ব বোধ? এখনো ভালো কথা বলছি, কালী ছুটে চলে যা সেই চাঁদপালি পর্বতে লোহার বাসরে ঘরে গিয়ে দুর্লভ লখাইকে দংশন করে ফিরে আয় পদতল মাঝে। পারবো না, পারবো না আমার
তোকে এখনো বলছি কালি ভালো চাস্তে চলে যা, নালে মারতে মারতে সারা শরীর থেকে রক্তের বন্যা বয়ে দেবো। জননী না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। সহ্য করে এই বেতের আঘাত। এই বলে মনসা বেতের আঘাতে আঘাতে কালনাগিনীর সারা শরীর থেকে রক্তের ধারা বইতে থাকে। জননী, আজ ওই জন্য লোকে তোমায় কি বলে জানো? জানো বলে একই চোখে মনসা হারানি, কে বলে তো ভালো আমার বিয়ের কথা কালি কি বা তোমায় বলবো রে। কি বলো তোমাদের সাজা পাবে দুলা লাগারে। দিয়েছিলাম চাঁদের কাছে সুপারিটা ডোলে রে। আজ তো নাকি করেছে বলো আমার কাছে গো। পূজার পরিবারকে কালিনী মাথায় লাঠি মারে রে। দর্শন করিতে পারি আমার কি কথা গো। কি বা তোমার কথা কালিনী বলো আমার কাছে রে। দর্শন করবো জননী বাঁচাইয়া দেবে গো। চন্দ্র ঘর করলে পূজা বাঁচাইয়া দেবো রে। বেশ জননী বেশ, আজ তুমি যখন বলছো আমি তোকে কথা দিলাম কালিনী, চাঁদ যদি দেয় আমার চরণে পূজা, সেদিনই ফিরিয়ে দেব আমি এই দুর্লভ লখাইয়ের প্রাণ। বেশ জননী, আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাবো সেই সাঁওতালি পর্বতে। মা, আজ কোথায় পালাচ্ছিস কালী? আজ তোর মুখের মধ্যে রয়েছে অমৃত সুধার ভান্ডার। ওই অমৃত সুধা দ্বারা যদি সেই দুর্লভ লখাইকে করিস ধ্বংস, লখাই মরবে না, লখাই হবে চির অমর, হবে না আমার পূজার প্রচার। তাই ধরা দে কালী আমার কাছে, তোর এই মুখের অমৃত সুধার ভান্ডার রাখবো আমার কাছে গচ্ছিত। আর আমার এই উনকোটি নাগের গরল বিষ তোর মুখ মাঝে ধরা দে কালী, ধরা দে।